নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। বলছি, একের পর এক আমরা দেখলাম 24-এর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, সেখানে বামপন্থীদের এক কথায় বলা যায় ভরাডুবি, এবং তার পরপরই পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা উপনির্বাচনে সেখানেও বামেরা সেই শূন্য, এখানেও বামেরা খাতা খুলতে পারেনি। এই যে ধারাবাহিক বামেদের যে নির্বাচনের ফলে যে ধরাশায়ী অবস্থা, এর উত্থান কি কোথায়, মানে কেন এরকম হচ্ছে, কি মনে হয় আপনাদের? এই উপনির্বাচনে আপনি ভেবেছিলেন আমরা কোনো সিট পাবো? আমরা ভাবিনি। এখন পৃথিবীতে আপনি অনেক কিছুই করতে পারেন, রাজনীতিতেও বিজ্ঞানকে অস্বীকার করতে পারবেন না। এখন কোনো বিজ্ঞানেই পৃথিবীতে এই উপনির্বাচনে বামপন্থীরা কোথাও জিতবে এইটা কোনো সুস্থ লোক মনে করবে না। আমরাও করিনি। আমরা যেখানে 4টে জায়গায় লড়েছি, হ্যাঁ, ভোটে লড়ার সময় একটা আশা ভরসা সবারই থাকে, কিন্তু যারা কাজ করেছেন তারাও কেউ এটা মনে করেননি যে জিতব। কিন্তু বাগদায়, আমাদের জেলার বাগদায় আমরা লোকসভা ভোটে, ওখানে কংগ্রেসের প্রার্থী ছিল, আমরা তাকে সমর্থন করেছিলাম। তিনি বাগদা বিধানসভা থেকে যা ভোট পেয়েছিলেন এবার তার ডবল পেয়েছে ফরওয়ার্ড ব্লক প্রার্থী, বামফ্রন্ট প্রার্থী। মানিকতলাতে যা ভোট বিধানসভায় পেয়েছিল তার থেকে কিছুটা বেড়েছে। রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী যাকে আমরা সমর্থন করেছিলাম তিনি প্রায় 15%-এর বেশি, প্রায় 16% ভোট পেয়েছে। তো এইটা আমরা উল্টো দিক থেকে দেখতে চাইছি, বা আমরা বাংলার মানুষকেও বলছি এইটাই ভেবে দেখার জন্য, আপনাদেরও বলছি এইটা ভেবে দেখার জন্য যে বিজেপির লোকেদের গিয়ে কি এই প্রশ্নটা করা হচ্ছে যে রায়গঞ্জে 50,000 ভোটে প্রায় বিজেপি এগিয়েছিল লোকসভা ভোটের নিরিখে, সেই লোকসভায় বিজেপি নেমে গেল 24% ভোটে। ভোট মানে পালে পালে তৃণমূলে চলে গেল। তারা এই যে যারা এর আগে বলতেন বামের ভোট রামে, বামের ভোট রামে, এই যে বলে গেলেন, তাহলে এখন যে রামের ভোট তৃণমূলে যাচ্ছে সেটা কেউ কিছু বলছেন না কেন? এটা ঠিক কথাই, আপনি বলছেন এই ভোট কিছু ভোট বেড়েছে বামেদের, কিন্তু এই ভোট বাড়াতেই কি সন্তুষ্ট থাকতে চান আপনারা? না, আমরা যখন পশ্চিমবাংলায় সংসদীয় রাজনীতির ময়দানে আছি আমরা জিততে চাই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি ওইটা বলছি আপনাকে, বিজ্ঞানটা আপনি অস্বীকার করতে পারবেন না। এইটা যে লোকসভায় আমরা অত কম ভোট পেয়েছি, সেইখানের অন্তর্গত বাগদা বিধানসভায় আপনার যদি এটা আশা থাকে তার 1 মাস পরের বিধানসভা উপনির্বাচনে আমরা জিতে এখান থেকে আমাদের এমএলএ যাবে, এইটা খুব কঠিন। এইটা সাধারণভাবে হয় না, আমাদের কারোর কাছে এই জাদুকাঠি নেই। কিন্তু পশ্চিমবাংলার মানুষ, আমার ধারণা, আমার বিশ্বাস, এইটা ধীরে ধীরে বোঝা শুরু করেছেন যে বিজেপিকে দিয়ে হবে না। বিজেপির দিকে মানুষ গেছিলেন কেন? বিজেপিকে ভালোবেসে না। বিজেপির হিন্দুত্বের রাজনীতির প্রতি কারোর কিছু আকৃষ্ট হতে পারেন, কিন্তু সেইটাই মেজর কারণ না। আমার ব্যক্তিগতভাবে যা মনে হয়, আমার সবসময় এটা মনে হয়েছে যে বিজেপিতে মানুষের ভিড় ভোটের বাক্সে বেড়েছে, তার একটাই কারণ, তৃণমূলকে পরাজিত করতে হবে। নানা পার্সপেক্টিভে, মিডিয়া টিডিয়া ইত্যাদির কারণে মানুষ মনে করেছিলেন যে বিজেপি পারবে। এই ধারণাটা ভেঙে যাচ্ছে আবার। বছর পর বছর 3টে-4টে ভোট বিজেপিকে তৃণমূলের বিরুদ্ধে দিয়ে মানুষ দেখেছেন, বুঝতে পারছেন যে হচ্ছে না। সেইটা উপনির্বাচনে সবসময় বোঝেন, একটা সরকারের, রাজ্যের সরকার যাদের থাকে তাদের দিকে একটা ঝোঁক থাকে। সবসময় মানুষ মনে করেন যে রাজ্যের সরকারটা তো এদেরই আছে, এদের এমএলএ থাকলে বোধহয় ভালো হবে। সুতরাং সেই ভোটটা আবার তৃণমূলে গেছে, আবার আমাদের দিকেও তো অল্প হলেও তো ফিরেছে। সেইটা আমরা এইটাই বলতে চাইছি যে আমরা নিজেরা এটা মনে করি না যে যে 1 মাসের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে আমরা 3 থেকে 1-এ উঠে যাব। কিন্তু আমরা ধীরে 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 ধীরে, এইটা আমাদের কাছে লং টার্ম রান, এটা আমাদের কোনো শর্টকাট রাস্তা আমরা কেউ খুঁজছি না। আমরা মানুষের উপর ভরসা রাখছি, মানুষকে এইটাই বোঝাতে চাইছি। মানুষও, আমার ধারণা, ধীরে ধীরে হলেও রেসিপ্রোকেট করছেন যে বিজেপিকে দিয়ে এটা হবে না। তৃণমূলকে হারাতে চাইলে 11 সালের পর থেকে 14 সাল 15 সাল অবধি আমরাই তো আক্রান্ত হয়েছি সবথেকে বেশি, আমরাই তো বেশি লড়েছি। 11 সালের পরেও 13 সালের পঞ্চায়েতের নির্বাচনে আপনি মনে করে দেখুন, তৃণমূল কিন্তু প্রায় হেরে গেছিল। উত্তর 24 জেলায় আমরা তৃণমূল পঞ্চায়েত ভোটে 13 সালে সমান সমান ছিলাম। যেখানে বসে কথা বলছি, হাবড়া 2 অশোকনগর বিধানসভা, সেখানে আমরা তৃণমূল সমান সমান ছিলাম। তৃণমূল 2টো জায়গায় টসে প্রধান জিতেছিল। তাহলে তখনই তো তৃণমূলের সাথে তাহলে লড়াইটা হচ্ছিল বিরোধীদের, আমরা যখন বিরোধী ছিলাম। তারপর যখন বিজেপি হলো, তৃণমূলের তো রমরমা বেড়ে গেল, তৃণমূলের ভোট তো বেড়ে গেল। তাহলে তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবাংলায় বিজেপি কখনো বিরোধী শক্তি হিসাবে
হতে পারে না, অ্যাকুরেট হতে পারে না, যেটা বামপন্থীরা, সেটাও আমরা বলছি। এই উপনির্বাচনের ফলাফলের মধ্যেই সেটা নিহিতও আছে যে পশ্চিমবাংলার মানুষ সেটা আবার ধীরে হলেও বুঝতে শুরু করেছেন, বিজেপিকে দিয়ে হবে না, তৃণমূলকে হারাতে হলে বামপন্থীরাই বসে। একদম ঠিক কথা, কিন্তু একটা জিনিস বারে বারে একটা কথা উঠে আসছে, সম্প্রতি এটা নিয়ে খবরও হয়েছে, এই কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে, বিশেষ করে যুবদের সঙ্গে, অল্প বয়সীদের সঙ্গে একটা বিবাদের আকার ধারণ করেছে, এরকম একটা ব্যাপার নিয়ে খবর হয়েছে বেশ কিছু জায়গায়। এবং আমাদের সঙ্গে যে সমস্ত সাধারণ যারা আমাদের দর্শকও আছে, তারাও কিন্তু একটা জিনিস মনে করছে বারে বারে যে কংগ্রেসের সঙ্গে জোট এইটা কিন্তু মানুষ ঠিকভাবে নিচ্ছে না। এইটারা আপনারা কোন চোখে দেখছেন এবং কিভাবে এর ব্যাখ্যা দেবেন? দেখুন, যুবদের সাথে কোথায় কী গণ্ডগোল হয়েছে ওরা আপনারা মিডিয়ার লোকেরা জানেন, কোথা থেকে আমি জানি না, আমি জানি না। আমাদের দলের মধ্যে সমস্ত ব্যাপার নিয়েই আলোচনা, পর্যালোচনা ইত্যাদি হয়, সেটা যেটুকু দলের মধ্যে থাকার কথা সেটুকু দলের মধ্যেই থাকা উচিত, আমি সেটা বাইরে কেন বলতে যাব। কিন্তু দ্বিতীয় কথাটা হচ্ছে, দেখুন, রাজনীতি তো একটা সরলরেখায় চলে না। এইটা আপনি ভালো করে ভেবে দেখুন, 2016 সালে যখন প্রথম পশ্চিমবাংলায় কেন সারা দেশের মধ্যে প্রথম কোথাও বামপন্থীদের সাথে কংগ্রেসের ইলেকটোরাল অ্যাডজাস্টমেন্ট হলো, একটা জোটই যাই বলুন আপনি হলো, 16 সালের বিধানসভার ফলাফলটা, আসনটা দেখলে হয়তো মনে হয় যে জোটের ফলে হাওয়া বিশেষ ছিল না। কিন্তু মুশকিলটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ কেন সারা পৃথিবীর মানুষে আমাদের সবার স্মৃতি তো দুর্বল। 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের থেকে বাম কংগ্রেস জোট সারা রাজ্যে মাত্র 30 লাখ ভোট কম পেয়েছিল। 1 কোটিও না, 50 লক্ষ না, মাত্র 30 লাখ ভোট, পার্সেন্টেজে বোধহয় 3-4%। কিন্তু এত কম আসন মানে কম ভোটের ব্যবধানে তৃণমূল এতগুলো বেশি আসন জিতে গেছিল, মনে হচ্ছিল যেন তৃণমূলের সাথে লড়াইতেই জোট দাঁড়াতে পারেনি। জোট তখন ক্লিক করেছে। এইবার থাকে রাজনীতির নানা অঙ্ক, কেমিস্ট্রি, ফিজিক্স ইত্যাদি থাকে। আপনি তো আমাদের তো দেখুন, আমাদের তো সারা দেশের পার্টি, সেটা যাই হোক, আমরা সারা দেশের বিভিন্ন রাজ্যে দুর্বল থাকলেও আমাদের দৃষ্টিভঙ্গিটা তো সারা দেশের। বিজেপির মতো এইরকম একটা শক্তি, তাকে হারাতে গেলে যখন সবাই এক জায়গায় হবে, আমরা কি তার বাইরে থাকতে পারি? আমরা তার বাইরে থাকতে পারি না। পশ্চিমবাংলায় সেইটার আমি ওইটাই বলছি যে অঙ্কের কেমিস্ট্রি পশ্চিমবাংলায় ঠিকঠাক করে কাজ করছে কি করছে না, সেটা আমরা আমাদের মধ্যে আলোচনা করছি। সেই অনুযায়ী ভবিষ্যতে কীভাবে চলা হবে সেটা নিয়েও কথা হচ্ছে। নানা রকম মত আছে, কংগ্রেস নিয়ে 2-3 রকম মত আছে, আইএসএফ নিয়ে 2-3 রকম মত আছে, মানে এও ঠিক যে বামফ্রন্ট নিয়েও অনেক রকম মত আছে। কিন্তু এইটা কমিউনিস্ট পার্টির সবসময়ের রণকৌশল, যখন আমরা যে কোনো মানে বড় সংকটের বিরুদ্ধে সবাইকে এক জায়গায় করার আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে। এটা তো বুঝবেন, বামপন্থীদের কাছে ভোট খুব গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাদের কাছে সবসময় দলের স্বার্থের থেকে দেশের স্বার্থ বড়, যে কারণে সারা দেশে এই সলতে পাকানো ইন্ডিয়া জোটের তো সীতারাম ইয়েচুরিরা এত কেউ অস্বীকার করতে পারবে না যে প্রথম থেকে সলতে পাকানোর কাজ করেছে। যাই হোক, সেইটা নিয়ে নানা রকম কথা আছে। পশ্চিমবাংলায় অনেকেই, আমাদের লোকেরা অনেকে মনে করেন একলা চলার কথা ইত্যাদি বলেন। আমি তাদের মতটাও যথেষ্ট গ্রহণযোগ্য। আবার যারা মনে করছেন জোট করে এগোনো দরকার, পার্টি তো তাই এখন মনে করছে সারা দেশে, সেটাও তো যুক্তি বিজ্ঞান আছে বলেই করছে। দেখা যাক, কথাবার্তা চলছে নানা রকমভাবে। ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে আছে। এই ইলেকশানে তো আমরা একাই লড়লাম, বা ইলেকশানে তো কংগ্রেসের সাথে বাগদা আলাদা কংগ্রেসের প্রার্থী ছিল, রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থীকে আমরা সমর্থন করেছি। এই ধরনের কিছু ধোঁয়াশা কনফিউশন যে নেই তা নয়, আসলে একটা কঠিন রাস্তায় চলছি তো, আমাদের নানা গলিতে ঢুকে ঢুকে দেখতে হবে কোন রাস্তাটা সব থেকে ভালো, সেই পথে আমরা আছি। এই প্রসঙ্গে আমার একদম শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে বামপন্থী মানুষ, সাধারণ মানুষের কাছে একটা কথা আছে সিপিআইএম, তাহলে কি সিপিআইএম যে ধারাবাহিক যে পরাজয়, এখানে কি তাদের দিক নির্দেশ করতে গিয়ে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে পার্টি নাকি? না দেখুন, আসলে কি হয়, একটা যখন ফলাফল খুব খারাপ হয় তখন প্রাথমিকভাবে যে পরীক্ষা দিতে যায় সেই পরীক্ষার্থীর উপরই সবার রাগ গিয়ে পড়ে। বাবা মাও বলে তুই কেন পড়াশোনা করিসনি, কিন্তু নানা কারণেই অনেক সময় পরীক্ষার ফল খারাপ হয়। সেটা যদি শুধু ভালো পড়াশোনা করেনি তার জন্য হয় তা নয়, ভোটের ক্ষেত্রেও তাই। সব মিলিয়ে এখন মনে হচ্ছে যেন পার্টি এটা খুব দিশেহারা। কিন্তু আসলে দেখুন, আসল কথাটা হচ্ছে সারা দেশ জুড়ে আপনি দেখুন,
লড়াইটা না ক্রমশ বাইনারির দিকে যাচ্ছে। উত্তরপ্রদেশেও এই যে কংগ্রেস সমাজবাদী পার্টি ভালো করলো, বিএসপি ছোট হয়ে গেল একদম। এইটা একটা আলোচনা আমাদের সবার মধ্যে আছে যে এটা তৃতীয় শক্তি হিসাবে কোথাও কোনো শক্তি দাঁড়াতে পারছে না। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এইটা, যেটা আমরা চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করব মানুষের কাছে এইটাই কথাটা নিয়ে যাওয়ার, যে লড়াইটা দ্বিমুখীতেই আনতে হবে। হয় তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়বো, নয় তৃণমূল বিজেপি আজ না হোক কাল একসাথে লড়বে, তাদের বিরুদ্ধে আমরা লড়ব। আমরা এই যে তৃণমূল বিজেপিটাকে একসাথে করেই দেখাতে চাইছিলাম মানুষকে, কিন্তু আসলে কি হয়, আমরা একটা কথা যেভাবে বলি এখন আজকের দিনে মিডিয়ার, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, টেলিভিশন, ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে, তার এত প্রভাব, এবং নিচুতলায় যে তৃণমূল বিজেপির কর্মীরা আছেন তারা তো ঠিক যে তারা কিন্তু প্রাণপণ তাদের বিরুদ্ধে লড়ছেন, পাড়ায় পাড়ায় মারামারি হচ্ছে, মার খাচ্ছে, খুন হচ্ছে, সব হচ্ছে, কিন্তু উপরে যে কি চলছে এইটা না সবসময় নিচ অবধি বুঝতে পারার কথা নয়। এটা পশ্চিমবাংলার মানুষ আজ না হোক কাল এটা বুঝতে পারবেন যে এত বছর ধরে তৃণমূল বিজেপির যে লড়াইটাকে তারা লড়াই ভেবেছিলেন, আসলে উপরে গিটটা বাঁধা ছিল। আমরা এখন এই জায়গাতেই নিয়ে যেতে চাইছি যে লড়াইটা আসলে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের। সেটা আপনি তৃণমূলে লুটে খাওয়ারা তৃণমূলে যেমন আছে, বিজেপিতে যেমন আছে, এইসব জেসিবি, জয়ন্ত, অটো টটো, সে কী সব নাম টাম এখন সব যখন তৃণমূলে যেমন আছে, বিজেপিতে যেমন আছে। এই যে আজকে আমরা যখন বসে কথা বলছি, ত্রিপুরায় বন্ধ পালন করতে হচ্ছে সিপিএমকে। কেন? পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে গেছিলেন, লোকজন নিয়ে মিছিল করে গেছিলেন সিপিএমের প্রার্থী, তাকে মেরে ওখানে ইট মেরে থেতলে খুন করে দিল। কারা? তৃণমূল, না তো বিজেপি। তাহলে এইটাই আমরা বোঝাতে চাইছি। সবটা সফল হতে পারছি না তো বোঝাই যাচ্ছে, ভোটের ফলাফলই বোঝা যাচ্ছে। সুতরাং আমি খুব দিগ্ভ্রান্ত ইত্যাদি বলবো না, তবে হ্যাঁ এইটা আমরা ভোটের কাজ করতে গিয়ে, রাজনীতির কাজ করতে গিয়ে এটা বুঝি। সাধারণ মানুষের মধ্যেও এই প্রশ্ন আছে যে এই যে জোট একবার না হচ্ছে ইত্যাদি নিয়ে, এতে একটু অসুবিধা তো হচ্ছে। কিন্তু ওই যে আমি আগেও বললাম যেটা, রাস্তাটা আমাদের কাছে নতুন, রাস্তাটা আমাদের কাছে অন্ধকার। সেই অন্ধকার রাস্তায় নানা জায়গায় আলো ফেলে আমাদের দেখতে হচ্ছে হোয়াট ইজ দ্য কারেক্ট রুট। আমরা খুঁজে পাবো।